অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 অনুশীলনীর প্রশ্ন 1 চ। এখানে রয়েছে ax - by, এটার ঘন করতে হবে। সমাধান লিখলাম ax - by এর ঘন। তারপর সমান চিহ্ন দিয়ে ax - by লিখে পাওয়ার 3 দিলাম। পাওয়ার 3, এই 3 মানে হচ্ছে ঘন বা কিউব। তারপর এই লাইনটি কিভাবে হলো সেটা দেখে আসি। এটা বোঝার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। আমরা একটি সূত্র জানি, a - b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই সূত্র অনুযায়ী এটা হয়েছে। সূত্রের মধ্যে রয়েছে a, অঙ্কে রয়েছে ax, সূত্রে রয়েছে b, অঙ্কে রয়েছে by। a এর জায়গায় ax, b এর জায়গায় by রয়েছে। তারপর সূত্রে রয়েছে a কিউব, অঙ্কে হবে ax কিউব। সূত্রে রয়েছে মাইনাস 3a স্কোয়ার b, অঙ্কে হবে মাইনাস 3 দিয়ে ax স্কোয়ার ইন্টু by, কারণ a এর জায়গায় ax, b এর জায়গায় by রয়েছে। সূত্রে রয়েছে প্লাস 3ab স্কোয়ার, অঙ্কে হবে 3 দিয়ে x থাকবে by হোল স্কোয়ার। সূত্রে রয়েছে b কিউব, অঙ্কের মধ্যে হবে by হোল কিউব। তাহলে এই লাইনটা এই সূত্র অনুযায়ী হয়েছে। এখন এই যে পাওয়ার হোল কিউব যে রয়েছে, এই কিউবটা 3, এই কিউবটা a পাবে, এই কিউবটা x এ পাবে। a টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3 হয়ে গেল। এই পাওয়ারটা আলাদা করে দিলাম। তারপর এখানে এই 3 রয়েছে, 3 বসবে। আর এই যে পাওয়ার স্কোয়ার রয়েছে ব্র্যাকেটের বাইরে, এর উপর স্কোয়ার দিয়ে দেবো, এক্স এর উপর দিয়ে দেবো a স্কোয়ার x স্কোয়ার। by রয়েছে, by বসিয়ে দিলাম। তারপর এখানে প্লাস দিয়ে 3 বসিয়ে দিলাম, a x বসিয়ে দিলাম। এই যে স্কোয়ারটা আলাদা করে দিয়ে b এর উপর স্কোয়ার হয়ে যাবে, y এর উপর স্কোয়ার হয়ে যাবে। তারপর মাইনাসের মাইনাস, আর এই যে শেষে যে রয়েছে কিউব, by এর উপর হোল কিউব, কিউবটা আলাদা করে দেব, b কিউব y কিউব। এটাই হচ্ছে 4 নং প্রশ্নের অ্যান্সার।